লায়ন ফারুক বলেছেন, বন্ধুত্ব চাইলে সীমান্ত হত্যা বন্ধ করুন। সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার, উপযুক্ত সময়ে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা। হাফিজ বলেছেন, পৃথিবীতে সংবিধান সংশোধন করে নির্বাচিতরা, আর এই দেশে করছে অনির্বাচিতরা। মীর হেলাল বলেছেন, বিএনপির ক্ষমতার একমাত্র উৎস এদেশের 18 কোটি জনগণ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ও 12 দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা লায়ন মোহাম্মদ ফারুক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষের সঙ্গে যদি বন্ধুত্ব করতে চান, আগে তিস্তার পানি দিন, সীমান্ত হত্যা বন্ধ করুন। এই কথা আমরা আগেও বলেছি, এখনো বলছি। আমরা শুধু তিস্তা নয়, অভিন্ন 54টি নদীর পানির ন্যায্য হিস্সা চাই। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত এক নাগরিক সমাবেশে অতিথির বক্তব্যে ভারতের উদ্দেশ্যে তিনি সব কথা বলেন। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে লায়ন ফারুক বলেছেন, পরিবর্তিত পরিস্থিতিতে দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। সুতরাং আপনারা তাড়াতাড়ি নির্বাচনটা দিন, জনগণের সরকারকে হাতে ক্ষমতা বুঝিয়ে দিন। সার্বিকভাবে দেশকে স্থিতিশীল করতে নির্বাচিত সরকারের বিকল্প নেই। তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদ ও তার দোসররা নানা ষড়যন্ত্র চক্রান্ত করেছে, অথচ আওয়ামী ফ্যাসিবাদ বিদায় করতে গিয়ে অনেকে চোখ হারিয়েছে, পা হারিয়েছে, অনেকে কবরে শুয়েছে। এসবের জন্য তাদের মায়া কান্না হয় না, তাদের মায়া কান্না হয় হাসিনার ক্ষমতার জন্য। এই ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে। একই সাথে রাজনৈতিক দলগুলোকেও সতর্ক থাকতে হবে, যাতে করে কোনোভাবে পতিত ফ্যাসিবাদের পুনর্বাসন না হয়। নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সংগঠনের সভাপতি KM রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সাবেক MP শমী কায়সার লিংকন, জাতীয়তাবাদী সমবায় দলের সভাপতি নূর আফরোজ জ্যোতি, কৃষক দলের সাবেক নেতা শাহজাহান সম্রাট, ন্যাশনাল লেবার পার্টি দলীয় মুখপাত্র মোহাম্মদ শরীফুল ইসলাম, ন্যাশনাল পার্টি লেবার ঢাকা মহানগরের সভাপতি মইদুল ইসলাম আসাদ প্রমুখ। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী ও এর সদস্যদের বিরুদ্ধে চলমান অপপ্রচারের বিষয়ে বাহিনীর সকলকে ধৈর্য ধারণ করতে বলা হয়েছে এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, বিভিন্ন ব্যক্তি তাদের বিভিন্ন স্বার্থ উদ্ধারের লক্ষ্যে এমন কাজ করছে। এসবের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ না করে পেশাদারি আচরণ করাই শ্রেয়। তবে এই সকল অপরাধ যথাযথভাবে লিপিবদ্ধ থাকছে এবং উপযুক্ত সময়ে এই সকল দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। মঙ্গলবার সকালে ঢাকা সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে সেনা সদস্যদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তিনি এই কথা বলেন। এতে পদস্থ কর্মকর্তারা সরাসরি উপস্থিত ছিলেন এবং দেশের অন্য সব সেনা স্থাপনার কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত হন। অনুষ্ঠানের প্রথম অংশে সেনাপ্রধান সকল সেনানিবাস ও জাতিসংঘ মিশনে মোতায়েন সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রায় 38 মিনিট বক্তব্য রাখেন। দ্বিতীয় অংশে প্রায় 1 ঘন্টা কর্মকর্তাদের প্রশ্নের উত্তর দেন। সেনা সদস্যদের উদ্দেশ্যে ওয়াকারুজ্জামান বলেন, দেশের মানুষ এখন সেনা সদস্যদের দিকে তাকিয়ে রয়েছে, তোমরাই দেশের ভবিষ্যৎ। তাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে এবং বাহিনীর চেইন অফ কমান্ড অক্ষুণ্ণ রাখতে হবে। তখন তিনি উল্লেখ করে বলেন, ওই ঐতিহাসিক ভূমিকার জন্য বাংলাদেশের মানুষ সেনাবাহিনী ও এর প্রত্যেক সদস্যের প্রতি সবসময় কৃতজ্ঞ থাকবে। এ সময় সেনাপ্রধান বেশ কিছু বিষয়ে আলোচনা করেন, যার মধ্যে সেনা সদস্য কর্তৃক সংঘটিত বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অযাচিত প্রচারণার বিষয়ে তিনি বলেছেন, প্রচলিত সেনা ও আইন প্রথা অনুযায়ী সেনা সদস্যবৃন্দ কর্তৃক সংঘটিত সকল অন্যায়েরই বিচার হয়ে থাকে। তবে সকলকে মনে রাখতে হবে, অপ্রতুল পরিমাণের ভিত্তিতে অপ্রয়োজনীয় দ্রুততার সাথে বিচার করলে তা ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তাই প্রয়োজনীয় সময় নিয়ে যথাযথ তদন্তের মাধ্যমে প্রমাণ সংগ্রহ করতে চলমান সকল অভিযোগের বিষয়ে যথাযথ বিচারিক ব্যবস্থা গ্রহণ করা হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গে সেনাপ্রধান বলেছেন, ইতোমধ্যেই জাতীয় নির্বাচনের তারিখ ঘোষিত হয়েছে এবং সরকার তা অনুষ্ঠানের ব্যাপারে বদ্ধপরিকর। সকল সেনা সদস্যকে আইন অনুযায়ী নিরপেক্ষ দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকতে হবে।
বিভিন্ন দেশি বিদেশি মহল বিভিন্ন স্বার্থহীন উদ্ধারের লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিস ইনফরমেশন ও ডিসইনফরমেশন ছড়াচ্ছে উল্লেখ করে সেনাবাহিনী প্রধান বলেন, তবে আমাদের একতা ও পেশাদারি আচরণের কারণে তাদের হীন উদ্দেশ্য অর্জন করতে পারেনি। এছাড়া সেনা প্রথা ও আইন অনুযায়ী সেনা সদস্যদেরকে রাজনৈতিক বিষয় থেকে দূরে থাকা, মাদক হতে দূরে থাকা, ইনএইড টু সিভিল পাওয়ার কর্তব্য পালনের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদ করার সময় কোনো জীবনহানি বা আহতের ঘটনা যেন না ঘটে সে বিষয়ে সতর্ক থাকা, যানবাহন দুর্ঘটনা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ, সেনা সদস্যদের মাঝে আত্মহত্যার প্রবণতা বৃদ্ধির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, পরিবারের প্রতি অধিক যত্নশীল হওয়া এবং সন্তানদের যথাযথভাবে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ সহকারে গড়ে তোলা, বিশেষ করে সন্তানদের মাঝে আচরণমূলক সমস্যা ও মাদকে জড়িয়ে পড়ার ব্যাপারে অভিভাবকদের সতর্ক থাকার বিষয়েও জেনারেল ওয়াকারুজ্জামান কথা বলেন। বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন, বিএনপির রাজনীতি জনগণকে সঙ্গে নিয়ে। সুতরাং বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের কোনো পর্যায়ের নেতাদের কারণে যেন আমার দেশের জনগণ কষ্ট না পায়, কারণ বিএনপির ক্ষমতার একমাত্র উৎস হচ্ছে দেশের 18 কোটি জনগণ। মঙ্গলবার বিকেলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 45তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য র্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। র্যালিটি জামিয়াতুল ফালাহ মসজিদ ময়দান থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কাজীর দেউরি নাসিমনে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। প্রধান অতিথির বক্তব্যে মীর হেলাল বলেন, 1971-এর স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে গত 24-এর 5ই আগস্ট পর্যন্ত দেশ বিরোধী অনেক ষড়যন্ত্র হয়েছে। যে পরিবারটি জনগণের পাশে থেকে এইসব দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবেলা করে আসছে সেটি হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার। তিনি বলেন, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল একটি সুশৃঙ্খল ও সুসংগঠিত ইউনিট। হামলা, মামলা, গুম, খুন উপেক্ষা করে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ আন্দোলন সংগ্রামে স্বেচ্ছাসেবক দল রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছে। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে স্বেচ্ছাসেবক দল বিএনপির ভ্যানগার্ডের দায়িত্ব পালন করেছে। আগামী দিনেও গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে স্বেচ্ছাসেবক দল আরও অগ্রগামী ভূমিকা রাখবে। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি এবং সদস্য সচিব নাজিবুর রহমান বলেন, প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশের যে কোনো গণতান্ত্রিক আন্দোলন, সংগ্রাম এবং দুর্যোগ, দুর্বিপাকে কিংবা সংকটে একটি দায়িত্বশীল সংগঠন হিসেবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। আগামী দিনে সুখী সমৃদ্ধ একটি নতুন বাংলাদেশ গড়তে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলকে ভূমিকা রাখতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপিকে ধ্বংস করার প্রচেষ্টা বহুবার হয়েছে, কিন্তু যারাই বিএনপিকে ধ্বংস করতে চেয়েছে তারা নিজেরাই ধ্বংস হয়েছে। আর বিএনপি ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে। যতদিন বাংলাদেশ থাকবে শহীদ জিয়ার আদর্শে গড়া দল বিএনপি ততদিন বাংলাদেশে বেঁচে থাকবে। দীর্ঘ 16 বছর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করলেও আমাদের সংগ্রাম এখনও শেষ হয়নি। জনগণের সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব না পাওয়া পর্যন্ত এই সংগ্রাম চলবে। সভাপতির বক্তব্যে বেলায়েত হোসেন বুলু বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া একটি সংগঠন। জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমরা সবসময় রাজপথে সচেষ্ট ছিলাম। আগামীতেও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি সাম্য, মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীর যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছে। চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু সভাপতিত্বে ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম উদ্দিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এইচ.এম. রাশেদ খান। এতে বক্তব্য দেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, যুগ্ম আহ্বায়ক মঈনুদ্দিন রাশেদ, জহিরুল ইসলাম টম, হারুনুর রশিদ এবং গোলাম সরোয়ার, আব্দুল হালিম গুড্ডু, আব্দুল আহাদ রিপন এবং কামরুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুল হাই এবং রাশেদ পাটোয়ারি এবং মোহাম্মদ রাজীব প্রমুখ।